কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঈদ কেমন কাটছে আপনাদের? আজকে ঈদের দ্বিতীয় দিন। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন এবং ভালোই কাটছে। আবার অনেকে পড়াশোনা করছেন। আমি ফেসবুকে অনেকে আমাকে নক দিচ্ছেন কিংবা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেখানে অনেকে জানাচ্ছেন তারা পড়াশোনা করছেন। যাই হোক, আমিও মোটামুটি বোর হচ্ছি, প্লাস অল্প কিছু পড়াশোনা করবো ভাবতেছি। যদিও আগের ঈদগুলো ডিফারেন্ট কাটছে, এবার ঈদগুলো ডিফারেন্ট কাটছে আর কি। সময়ের সাথে সাথে তো চেঞ্জ আসে। যাই হোক, আজকে বই পরিচিতি নিয়ে আমরা একটা ভিডিও করার ভাবছি। তো রিটেনের আপনার এখন তো আপনারা জানেন যে প্রিলি প্লাস রিটেন একই সাথে হচ্ছে আপনাকে প্রিপারেশন নেওয়া লাগবে। কেমন আপনি আসলে এখন ওই প্রিলি পড়বেন পরে রিটার্ন পড়বেন, এই ধরনের প্রিপারেশন নেওয়া এখন একটু টাফ। তো যাই হোক, তো আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আমার যে প্রিলি প্লাস রিটার্ন কম্বাইন্ড যে গাইডলাইন যেটা ছিল আর কি, ওইটা আশা করি সবাই দেখেছেন। তো ওইখানে মোটামুটি আমি বলেছিলাম যে আপনারা ইম্পেরিক্যালের জন্য হচ্ছে বা রিটেনের দুটা পার্ট, কনসেপচুয়াল ইম্পেরিক্যাল। হ্যাঁ, তো ইম্পেরিয়ালের জন্য আপনার কিছু পড়া লাগবে না ভাই, আপনি শুধুমাত্র পত্রিকা পড়েন, খোঁজখবর রাখেন কী হচ্ছে না হচ্ছে, জাস্ট এটাই। অ্যানালাইসিসগুলো শোনেন, আল জাজিরা, বিবিসি, ওরা প্রচুর অ্যানালাইসিস দিচ্ছে। কেমন? আচ্ছা, আর কনসেপচুয়াল পার্টটা হচ্ছে আমি একবার পড়ে রাখতে বলেছিলাম আপনাদেরকে। এখন কনসেপচুয়াল পার্টটা কই থেকে পড়বেন, অ্যাকচুয়ালি ব্যাপারটা কীভাবে রিলেট করবেন আপনি। দেখেন, কনসেপচুয়ালের অনেকগুলো বই আছে। সলো কনসেপচুয়ালের দু তিনটা বই বাজারে আছে আর কি। তার মধ্যে হচ্ছে আপনার কনফিডেন্সেরটা একটা আছে, নেস্টের একটা আছে, তারপর হচ্ছে আপনার জাহিদ হাসান ভাইয়ের একটা আছে, আরও কয়েকটা আছে আর কি। এছাড়া যদি যে কম্বাইন্ড বইগুলো বাজারে বের করা হয়, যেমন নাইম ভাইয়ের আপনার রিটার্নের সাথে কম্বাইন্ড যে বইটা আছে আর কি, ওইখানে কনসেপচুয়াল প্লাস ইম্পেরিক্যাল একসাথে বের করেন, ওইখানে কনসেপচুয়াল পার্টটুকু আছে। আবার আপনার ম্যানুয়ালের যে ইন্টারন্যাশনাল বইটা আছে সেখানেও আপনার কনসেপচুয়াল এবং হচ্ছে ইম্পেরিক্যাল পার্টের প্রথম পার্টটুকু কনসেপচুয়াল আছে। অ্যাকচুয়ালি আপনি কই থেকে পড়বেন, সবগুলো বই নিয়ে একটু আলোচনা করবো আজকে, কয়েকটা বই নিয়ে আলোচনা করবো। দেখেন, প্রথমত হচ্ছে এখনকার যে সিচুয়েশন, আপনাকে হচ্ছে মানে একটু বেসিক ক্লিয়ার থাকা লাগবে। হ্যাঁ, আপনাকে পত্রিকা পড়া লাগবে। আপনি দেখবেন যে পেপারে কিছু টার্মিনোলজি নিয়ে কথাবার্তা হচ্ছে, এগুলো একটু স্টাডি করতে হবে, এগুলো নিয়েই হচ্ছে আপনি একটু নোট করতে হবে অথবা একটু কালেক্ট করে রাখতে হবে আর কি। ইনিশিয়ালি হচ্ছে এটা করতে যাবেন না যারা হচ্ছে প্রথম প্রিপারেশন নিচ্ছেন, মানে ধরুন ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছেন। আপনারা ভাই এখনও অত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। প্রিপারেশনের আপনার স্টেজগুলো বুঝতে হবে। আপনি একদম ফার্স্ট প্রাইমারি স্টেজে আছেন, ঠিক আছে? এখনই আপনি প্রো লেভেলের কাজ করতে যাবেন না। এই জিনিসটা নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি একটু সমস্যা হয়। ধরেন আমরা যারা গাইডলাইন দেই বা আমরা তো আসলে মানে ধরেন ৩-৪ বছর ধরে এই লাইনে আছি, সেই হিসেবে আগে থেকে পড়াচ্ছি, কিছু গাইডলাইন দিই। আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আপনি হয়তো অন্য কারো থেকে গাইডলাইন নিচ্ছেন। এখন সবগুলা গাইডলাইনই আসলে ভালো, যে ডিপেন্ড করে হচ্ছে গাইডলাইনটা কে ফলো করতেছে। কিছু সময় দেখা যায় যে কিছু গাইডলাইন থাকে হচ্ছে যারা খুবই প্রো তাদের জন্য, টিচারও প্রো, আবার স্টুডেন্টও প্রো, ওই টাইপের গাইডলাইন। এখন ওইটা যদি হচ্ছে একদম বিগিনার লেভেলে বা যে প্রো না সে তিনি ফলো করেন, তাহলে দেখবেন যে গাইডলাইনটা খারাপ মনে হইতে পারে। আসলে ব্যাপারটা আসলে কাস্টমার সেগমেন্টেশনের মতো। যদি এটা প্রোডাক্ট না, বাট স্টিল যদি আমরা প্রোডাক্টের সাথে কম্পেয়ার করি, হ্যাঁ, আপনি আপনি আপনার লাগবে প্রাইভেট কার, আপনি তো বাইকে যাবেন না। হ্যাঁ, বা আপনার লাগবে বাইক, আপনি তো প্রাইভেট কার কিনতে যাবেন না। গাইডলাইনগুলো অনেকটা কাছাকাছি হয়। আপনার বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনার কি প্রয়োজন, বা গাইডলাইন সবগুলোই ভালো, বাট ওইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। কারণ অনেক স্টুডেন্ট হচ্ছে আমাকে নক করেন, আমি প্রথমেই বলি ভাই আপনাকে নিয়ে আসলে আমার কাছে ডেটা কম আছে। আপনি কোথায় পড়াশোনা করছেন, কী করছেন, কতটুকু পড়তে পারেন, আপনার বেসিক কেমন, সায়েন্স কিংবা আর্টস কিংবা কমার্স স্টুডেন্ট কিনা, বা আপনি টিউশন করাইছেন কি না, অনেকগুলো ফ্যাক্টর নিয়ে অ্যানালাইসিস করে হচ্ছে একদম পার্সন টু পার্সন গাইডলাইন করতে হয়। অ্যান্ড জেনারেলি তো আমাদের এত সুযোগ হয় না, আমরা হয়তো একটা কম্বাইন্ড গাইডলাইন করি, যার যেটা মনে হয় সে সেটা অ্যাকসেপ্ট করে আর কি। তো দেখেন, অনেক কিছু বললাম। মেইন ব্যাপারটা হচ্ছে যে যারা একদম বেসিক লেভেলে আছেন, শুরু করবেন কীভাবে। তো প্রথম দিকে আপনি একদম পত্রিকা থেকে থেকে কনসেপচুয়ালগুলো বের করে নোট করবেন, এগুলো আসলে টাফ। এগুলো আসলে মানে সত্যি কথা বলতে শুনতে ভালো লাগে, ইন্টেলেকচুয়াল একটা ভাইব আসে, কিন্তু 2 দিন করার পরে আপনি হারায় যাবেন রেস থেকে। এটা করা আসলে টাফ। অ্যাকচুয়ালি আপনার কী করা উচিত জানেন, মানে যে কোনো কিছুতে আমাকে যখনই কেউ নক দেয়, ভাই ভাইবার জন্য কীভাবে প্রিপারেশন নিব, প্রিলির জন্য কীভাবে প্রিপারেশন নেব, আমার একটা কমন বক্তব্য থাকে, ভাই একটা বই কিনেন, বইটা একবার রিডিং পড়েন, এরপর আসেন। ভাইবার জন্য সেম অবস্থা। আপনি যে কোনো একটা বই কিনেন, একবার পড়েন, এরপর আসেন, আমরা কথাবার্তা বলি। একদম জিরো প্রিপারেশন নিয়ে বা জিরো নলেজ নিয়ে আসলে ডিসকাশন করা টাফ।
এই জন্য আমার এই বইটা আপনি দেখতে পারেন, কনসেপচুয়াল ইস্যুস, আপনার হাসান জাহিদ ভাই। আবার কনফিডেন্সের বইটা আসলে ভালো। কনফিডেন্সের বইটা হচ্ছে আপনার মূলত হচ্ছে শর্ট শর্ট বেসিসে হচ্ছে থিমটা আপনার মাথায় সেট করে দেয়, বইটা আসলে ভালো। কনসেপচুয়াল আসলে আপনি একটা বই পড়লে হবে না, কয়েকটা বই পড়তে হবে। তার মধ্যে এই বইটা আপনারা দেখতে পারেন, রিটেন ম্যানিয়ার, হাসান জাহিদ ভাই কনসেপচুয়াল পার্টটা, এটা মোটামুটি বেটার করছে। আমরা নতুন একটা ভার্সন নিয়ে আসছে, এটা হচ্ছে একটু বেটার। এখন এটা কিছু পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে, সেটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, নেগেটিভ সাইড হচ্ছে এটা আসলে আরেকটু লেখার মান ভালো করতে পারতো, কিংবা হচ্ছে আরেকটু ডিপে যাইতে পারতো কিছু কনসেপ্টও। এটাতে হচ্ছে একদম মানে সারফেস লেভেলের বেশি কনসেপ্টগুলো নিয়ে আসা হয়েছে। এটা আসলে একটা উইকনেস, আবার এটা স্ট্রেংথ। স্ট্রেংথ হচ্ছে কীরকম, প্রথমেই বলে রাখছি রিটেনে আসলে আপনি একটা বই পড়ে একদম কাঁপাই দিবেন এরকম না, আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট বই থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যুগুলো একসাথে মার্চ করতে হবে আর কি। রিটেনে আসলে একদম ভালো কম, মানে বই কম আর কি, একটা কম্বাইন্ড বই কম। ঠিক আছে, এই বইটা আসলে আপনার জন্য স্ট্রেংথ হবে। আপনি বইটা একবার পড়ে ফেলুন, বইটা খুবই সহজ। পড়তে গিয়ে দেখবেন হচ্ছে কি জানেন, এখানে আপনার অনেকগুলো মানে এই বইটাতে অনেকগুলো একটা আপনার থিওরিতে ধরেন, আমি জাস্ট দেখাই, একটা থিওরিতে হচ্ছে দেখা যাচ্ছে অনেকগুলা সংজ্ঞা দেওয়া আছে। এখন আপনার পক্ষে তো একটা থিওরির 5-7টা সংজ্ঞা পড়ার কোনো প্রয়োজন নাই, এটা সম্ভব না। আপনি কয়টা থিওরি কয়টা সংখ্যা মনে রাখবেন? সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে খুব সিম্পলি আপনি হচ্ছে নোট করা লাগবে কোন টপিকের। যেমন এখানে ধরেন 7টা টপিক আছে, 7টা টপিক থেকে কয়টা সংজ্ঞা আপনি পড়বেন। ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে ধরেন আপনি 2টা সংজ্ঞা পড়েন, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে 2টা পড়েন, সফট পাওয়ার নিয়ে 2টা সংজ্ঞা পড়েন, হার্ড পাওয়ার নিয়ে। এইভাবে যদি আপনি দেখেন, অ্যাকচুয়ালি আপনার ডেফিনেশন পাওয়া লাগবে 15 থেকে 20টা ম্যাক্সিমাম, যদি 2টা করে পড়েন। সো পড়া কিন্তু বেশি না, আপনাকে জাস্ট পড়াটাকে সাজাইতে হবে, যেটা আসলে সব কোনো বই হচ্ছে আপনাকে সাজায় দিবে না, আসলে সাজাইতে হবে আপনাকে নিজেকেই। ঠিক আছে, আর এই বইটার সবচেয়ে ভালো যে ব্যাপারটা, এটা হচ্ছে সহজ ভাষায় লিখছে। আপনাকে তো ভাই একদম মানে মানে সাহিত্যিকভাবে বা একদম টাফ টাফ ভাষায় লেখার কোনো প্রয়োজন নেই, আপনি কনসেপ্টটা বুঝিয়ে দিবেন। আমার সবসময় সহজই ভালো লাগে। আরেকটা পয়েন্ট হচ্ছে, বইটা হচ্ছে আপনার খুবই পয়েন্ট নিয়ে আসছে। যেমন ধরুন আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বোঝায়, এখানে একটা একটা ডেফিনেশন আসছে, এরপরে একটা ভূমিকা আসছে, আন্তর্জাতিক রাজনীতির আরটু ডিটেলস আসছে। হ্যাঁ, মানে এটা পয়েন্ট পয়েন্ট করে দেওয়াতে যেই ব্যাপারটা আসছে, সেই ব্যাপারটা হচ্ছে আপনি সহজেই মনে রাখবেন, টিচারও হচ্ছে বুঝতে পারে। আমাকে যারা বলেন ভাই পয়েন্ট করে লিখবো নাকি পয়েন্ট ছাড়া লিখবো, আমার মনে হয় আপনি পয়েন্ট করে লিখলে সুবিধাটা হয় কি, টিচার বুঝতে পারে আপনি কী লিখতেছেন, কষ্ট করে খুঁজে পড়া লাগে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি একটু কালো হয়ে যাচ্ছি, আসলে আমি কালো হচ্ছি না, আমার লাইটের হচ্ছে অ্যাকচুয়ালি চার্জ শেষ হওয়ার পথে আর কি, সেই জন্য। তো অ্যাকচুয়ালি হয় কি, যে পয়েন্টগুলো যখন আপনি লিখবেন পয়েন্ট পয়েন্ট করে, তখন টিচার হচ্ছে ওনার জন্য ইজি খুঁজে বের করা যে আপনি কোন জায়গায় মার্কিং করবে, কোন জায়গাতে হচ্ছে আপনাকে ওরা 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 হচ্ছে দেখবে আর কি। মানে একটা কোশ্চেনের পুরোটা পড়া লাগে না, কিছু জিস্ট পয়েন্ট থাকে, স্যাররা ওইটা খোঁজে। ওইটা আপনি যদি এখন পয়েন্ট পয়েন্ট না দেন, আপনার হয়তো খুঁজতে টাইম লাগবে, স্যার বিরক্ত হইতে পারে, বা স্যার যদি কম্পিউটার নাম্বার দেয় আপনাকে, বেশি কোথায় পড়াতে যাবেন কেন? ঠিক আছে, আমার কথা হচ্ছে বেশি পড়তে গেলে আপনার বানান ভুল দেখতে পারে। আবার আপনি যদি খুবই প্রো লেভেলে হন, যে আপনি অস্থির লিখেন, তাহলে অন্য ব্যাপার। আমাদের মতো যারা মিড লেভেল স্টুডেন্ট আছেন, তারা যে চোখে ফাইন স্যার মোটামুটি দেখে একটা ভালো নাম্বার দিয়ে দিক আর কি। আমার মনে হচ্ছে পয়েন্ট করে লেখাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এছাড়া হচ্ছে এই বইটাতে হচ্ছে আরেকটা যে সমস্যা আপনি ফেস করতে পারেন, সেটা হচ্ছে যে একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারে ধরেন এখানে কিছু সাব চ্যাপ্টার নিয়ে আসছে। হ্যাঁ, তো এখানে আপনার পরিচ্ছেদ নিয়ে আসছে, তো এখানে দেখবেন যে একই পরিচ্ছেদের সূচনা উপসংহারটা সেম। আপনারা অনেকে বিরক্ত হইতে পারেন, অনেকে আমাকে কমপ্লেন করছে যে ভাই এটা তো ভালো বই না, সব একই কথা লিখে রাখছে। আসলে এইটা একটা টেকনিক, এইটা মনে হয়েছে যে বইটার টেকনিক। ব্যাপারটা হচ্ছে কীরকম, আপনার রিটেনে যখন যাবেন তখন তো একটা টপিক থেকে একটা প্রশ্ন আসবে, ঠিক না? কারণ একটা টপিক থেকে তো আর 10টা প্রশ্ন আসবে না, যে আপনি 10 টাইপের ভূমিকা উপসংহার দেওয়া লাগবে। সো আপনি অ্যাকচুয়ালি বইটাতে পড়া কম, আপনি সূচনা উপসংহারের জাস্ট প্লটটা ধরবেন। যেহেতু একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন সাধারণত আসে, আপনি তো আর ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পড়ার প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি হচ্ছেন কিছু সংখ্যা মনে রাখলেন, একটা চ্যাপ্টারে কয়টা সংখ্যা মনে রাখলেন, উদাহরণ মনে রাখলেন, আর মূল কনসেপ্টটা মনে রাখলেন, এইবার হচ্ছে আপনি আপনার মতো লিখতে পারবেন। ঠিক আছে, আমি সাজেস্ট করবো হচ্ছে আপনার হাসান জাহিদ ভাইয়ের বইটা দিয়ে ধরতে পারেন কনসেপচুয়াল পার্টটা, কনফিডেন্সটা ধরতে পারেন। কনফিডেন্সটা খুবই জিস্ট আকারে লিখছে, তো এটা রাইখেন, কিন্তু লিখার স্ট্র্যাটেজি কিন্তু কনফিডেন্সেরটা অত বেশি স্ট্র্যাটেজি হিসেবে সুন্দর না। এক্ষেত্রে আপনি হাসান জাহিদ ভাইয়ের লিখার স্ট্র্যাটেজি বা আপনার পয়েন্ট ডিভাইডেশন স্ট্র্যাটেজি এটা ভালো করছে, আপনি এটা ফলো করতে পারেন। তবে আমার সাজেশন হচ্ছে আপনি 2টা বা 3টা বইয়ের কনসেপচুয়াল পার্টটা একটু পড়তে হবে, দেখবেন যে 80%ই সেম। অ্যাকচুয়ালি আপনি যখন একটা বই ভালো করে পড়বেন, দেখবেন আর বাকি বইগুলো আসলে মানে সব পুরো পড়তে হচ্ছে না।
একটা বই পড়বেন, বাকি বইগুলো 80% পড়া হয়ে যাবে। সো 20% নিউ পাচ্ছেন, 20%ই হচ্ছে আপনাকে অনেক বড় একটা কনফিডেন্স নিয়ে আসবে আর কি। তাহলে হাসান জাহিদ ভাইয়ের বইটা পড়েন, এর পাশাপাশি আপনি কনফিডেন্সের বইটা পড়েন, ঠিক আছে। নেক্সটের বইটা মোটামুটি ভালো, ওরা সম্ভবত পিডিএফ সেল করে, হ্যাঁ, ওদের থেকে খুবই কম টাকা আপনি একটা বই পাচ্ছেন। 2-3টা বই আপনি পড়েন এবং হচ্ছে কোর কনসেপ্ট যেগুলা, হ্যাঁ, ওগুলো হচ্ছে আপনি একটু নোট করেন। যেমন হচ্ছে থিওরি কে দিছে, বা একটা সংজ্ঞা লিখে রাখা, একটা উদাহরণ লিখে রাখা আর কি। আমার মনে হয় যে আপনারা খুব ইজিলি এটা পড়তে পারবেন এবং হচ্ছে মজাও পাবেন এই কনসেপচুয়াল ইস্যুস পার্টটা পড়ে। এবং এরপরে যখন আপনি রিটেন মানে পত্রিকা পড়বেন, কোনো একটা কনসেপ্ট পড়বেন, আপনার কাছে কিন্তু অ্যানালিসিসগুলো পড়লে ইজি মনে হবে। আপনি রিলেট করতে পারবেন, ও এটা তো পড়ে আসছি, এটা তো এটার সাথে কানেক্ট হচ্ছে। এরপরে দেখবেন আপনি আস্তে আস্তে খুব মজা পাচ্ছেন এবং অ্যাকচুয়ালি আপনার রিটেন প্রিপারেশন খুব ভালো হবে। আমার মনে হয় রিটেনে যদি কনসেপচুয়াল মোটামুটি পারা যায়, আর যদি অ্যানালিটিক্যাল একটা এবিলিটি থাকে আপনার, 65-70 তুলে ফেলা যায় আর কি। যদিও খুবই টাফ 70 তোলা, বাট 65 আশেপাশে খুব ভালো একটা মার্কস তুলে ফেলা যায় আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। সো আজকের বই পরিচিতি হচ্ছে কনসেপচুয়াল। ভালো থাকবেন সবাই।